ডেটোনাতে ঘুরতে যেয়ে কোন হোটেলে ছিলাম, হোটেলটা দেখতে কেমন, আর হোটেলে কি কি সুবিধা আমরা পেয়েছি সবই আজকের ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম, স্লিভার হেসেল ঘরে আপনাদের স্বাগত। আমরা ডেটোনাতে যে হিলটনে ছিলাম, তো সেই হোটেল নিয়ে কি আর বলবো, হোটেলটা দেখতে এত বেশি সুন্দর ছিল, একদমই বিচ সাইডে। হোটেলে দাঁড়িয়েই আমরা বিচের সাউন্ড শুনতে পাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন খুব শুনশান, দেখতে খুবই সুন্দর ছিল। তো হোটেলটার বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে চলেন ভিতরের অংশটা আপনাদেরকে দেখাই। হোটেলে ঢুকেই প্রথমে পড়বে রিসেপশন রুম, যেখানে রুম চেকিং চেক আউট সবকিছু এখান থেকেই করতে হয়। এরপর হোটেলের প্রত্যেকটা কর্নার এত সুন্দরভাবে সাজানো, এত বেশি কালারফুল ছিল, দেখতেই ভালো লাগছিল। আর প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর সুন্দর পেইন্ট করা ছিল, আর এত সুন্দরভাবে পেইন্ট গুলা সাজানো ছিল, আমার তো মনে হচ্ছিল আমি কোনো একটা আর্ট মিউজিয়ামে চলে এসেছি। একদমই মনে হচ্ছিল না এটা কোনো হোটেল। সবকিছু খুব সুন্দরভাবে পরিপাটি একদম গোছানো ছিল। হোটেলের মধ্যে অনেকগুলা রেস্টুরেন্ট ছিল, আপনি চাইলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এখানেই করে ফেলতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুন্দরভাবে সাজানো, ওই যে বলছিলাম না, মাঝে মাঝে মনে হচ্ছে আমি কোনো একটা মিউজিয়ামে চলে এসেছি। আর হোটেলের গ্রাউন্ড ফ্লোরটা ছিল পুরোটাই গিফট শপ, তো আমিও একটু দেখে নিলাম এখানে কি কি পাওয়া যায়। দামটা অবশ্য অনেকটাই বেশি ছিল, যার কারণে কোনো কিছু আমি সেভাবে কিনি নাই, বাইরে থেকে কিনেছি। সেটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব, যে ডেটোনা যে আমি কি কি কিনেছি, কোথায় ঘুরলাম, সবকিছু আমি আস্তে আস্তে শেয়ার করব। এরপর একটু দেখছিলাম যে কি কি পাওয়া যায়, কেমন দাম। আসলে কেনার জন্য না, জাস্ট শুধু দেখার জন্যই দেখছিলাম এমনটাই। এরপর চলে আসলাম উপরে। উপরে এসেও আবারও খুব সুন্দরভাবে সাজানো। হোটেলের প্রত্যেকটা কর্নার আমাকে এত বেশি মুগ্ধ করেছে, তা আসলে বলার মতো না। এই সুন্দর হোটেলে আমার 5 দিন থাকার সৌভাগ্য হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো হোটেলটা বিচ থেকে কেমন দেখা যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।